বিটকয়েনের $72,000 মেন সাপোর্ট ভেঙে যাওয়া এখন সময়ের অপেক্ষা, এবং এটা একবার ভেঙে গেলে আশা করি কত বড় বিপর্যয় নেমে আসতে পারে ক্রিপ্টো মার্কেটে সেটা ভালোভাবেই জানেন আপনারা। তা বাদেও এই দুপক্ষের মধ্যে তো গোলাগুলি লেগেই আছে। সো ওভারঅল যে মার্কেটকে আমরা এপ্রিল মাস থেকে বাড়তে দেখছিলাম সেটা কি ফাইনালি শেষ হতে চলেছে? এবং একটা ভিডিও মে মাসের প্রথমেই বানিয়েছিলাম যে মে মাস কোনো বছরই ভালো যায় না, নেগেটিভের রিটার্ন দেয়, এবং এবারও কিন্তু সেটাই হয়েছে। মে মাসের মধ্যে দেখবেন ওভারঅল সাইডওয়াইজ মুভমেন্টটাই বেশি হয়েছে। এপ্রিল মাসে যেটুকুনি বেড়েছিল সেইটুকুনি বাড়ার পর মে মাস থেকে কিন্তু ফল হওয়া আরম্ভ করেছে। তো মে শেষ হয়ে অলরেডি কিন্তু জুনে আমরা পা রেখেছি, আজ 1st অফ জুন, এবং আজই বিটকয়েনের চার্টের দিকে আপনারা যদি তাকান তাহলে দেখতে পাবেন ছোটখাটো প্লামেট কিন্তু শুরু হয়ে গেছে। ইভেন যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন তো শুরু হয়েই গেছে। সো এরপর কি হবে, আমাদের কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে, এই নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, তাই আমি আশা রাখবো আপনারা লাস্ট অব্দি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিতে ভুলবেন না, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিংক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। সো ফার্স্ট ইন্টারন্যাশনাল নিউজ দিয়ে শুরু করা যাক, এবং ইন্টারন্যাশনাল নিউজ মানে বুঝতে পারছেন যে ইরান ইউএস যে টেনশন সেই রিলেটেড। তো গতকাল ইউএস ইরানের বিভিন্ন সাইট এবং বড় বড় শহরের ওপর কিন্তু হামলা করেছে। আপনারা নিউজগুলো দেখছেন, আশা করি জানেন। তো আজ দেখা গেছে আমেরিকার যে সমস্ত বড় বড় বেস আছে সেখানে ইরান ড্রোন অ্যাটাক করেছে। তার মধ্যে কিন্তু কুয়েতেও কিছু বেস ছিল, সেখানে অ্যাটাক হয়েছে। এবং ইরান সেই সমস্ত জায়গাতেই, অর্থাৎ ইরান মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর পার্টিকুলার যে যে জায়গায় অয়েল রিজার্ভ বা কারখানাগুলো আছে যেখানে শোধন করা হয়, ঠিক আছে, সেই জায়গাগুলোতেই কিন্তু আঘাত হানছে। এবং অয়েলের প্রাইস যখন বাড়ছে, এনার্জি ডিমান্ড মেনলি অয়েল দ্বারাই ফুলফিল হয়, তো বুঝতে পারছেন অয়েলের প্রাইস যখন বাড়ছে তখন ইন্টারন্যাশনাল মার্কেটে সমস্ত জিনিসেরই প্রাইস বাড়বে, এবং অয়েলের প্রাইস বা এনার্জির প্রাইসের সাথে প্রতিটা জিনিসেরই কিন্তু ওতপ্রোতভাবে একটা সম্পর্ক আছে। তো জিনিসটা মোটেও ভালো নয়, এবং এই কারণের জন্য অন্য কোনো মার্কেটের কথা আমি বলতে পারবো না, বাট ক্রিপ্টো মার্কেট তো এফেক্টেড হচ্ছেই। যাই হোক, এই রিলেটেড নজর থাকবে আমাদের প্রতিটা পুঙ্খানুপুঙ্খ ডিটেলসের ওপর। যদি কোনো রকম রিসেন্ট নিউজ উঠে আসে যে কোনো রকম সিজফায়ার হলো কিনা বা এই জাতীয় কিছু, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করে দেওয়া হবে। তার জন্য বারবার বলা হয় টেলিগ্রামে জয়েন হয়ে যাওয়াটা মাস্ট। প্রতিটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েনিং লিঙ্ক পাবেন, সেখান থেকেই জয়েন হবে। এবার আমরা অ্যানালিসিসের দিকে চলে আসি। ফার্স্ট S&P 500 ইন্ডেক্স দেখে নেবো। S&P 500 ইন্ডেক্সের 4 আওয়ার্সের চার্ট খোলে, এবং সেখানে কিন্তু কোনো একটা মেজর পরিবর্তন হয়নি, আর হবেই বাকি করে। লাস্ট দুদিন স্টক মার্কেট বন্ধ ছিল, অর্থাৎ স্যাটারডে সানডে ক্লোজ ছিল। আজ মানডে, আমি যখন ভিডিও বানাচ্ছি তখন ওপেন হয়নি। ইউএস সময় আপনারা জানেনই আলাদা, ইন্ডিয়া বা বাংলাদেশের টাইমিং এর থেকে প্রায় 24 ঘন্টার কাছাকাছি পার্থক্য থাকে। তো এখনো খোলেনি, মেবি ইন্ডিয়া বা বাংলাদেশে যখন রাত হবে তখন খুলবে। তখন কি হবে না হবে সেটা আমি যদি একটু এখন থেকে ডেসক্রাইব করার চেষ্টা করি। আগের দিনই বলেছিলাম যে একটা হায়ার হাই মারছে ঠিকই, বাট RSI এর দিকে তাকালে কিন্তু একটা লোয়ার লো মারছে, এবং এইরকম যখন একটা ডাইভারজেন্স তৈরি হয় তখন মনে করা একটা হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স টাইপের তৈরি হচ্ছে। এবার এই হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স কার্যকরী হবে কি হবে না সেটা সময়ের অপেক্ষা, বাট হলে কোনোভাবেই মনে করবেন না যে S&P 500 ইন্ডেক্স, যেটা ইউএস এর টপ 500 কোম্পানিগুলোর ইন্ডেক্স, সেটা এক ঝটকে এইভাবে প্লামেট করে যাবে বলে, এটা কোনোদিনও হবে না। বাট যেটা হবে বলে আমি মনে করছি সাইড ওয়াইজ কনসলিডেশন হতে পারে, যেটা আগের দিনও বলেছিলাম, দেন ফাইনাল একটা ব্রেকআউট দিতে পারে। বাট এখানে একটা জিনিস আজকে নতুন আপনাদের বলবো। এতদিন বলছিলাম শর্ট টার্মে S&P 500 ইন্ডেক্স অ্যান্ড ক্রিপ্টো মার্কেট প্রায় কোরিলেট করে চলছে, এবং হচ্ছিল সেটা। S&P 500 ইন্ডেক্স বাড়লে বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলো বাড়ছিল। যদিও আপনারা যদি লং টার্মের পার্সপেক্টিভ থেকে দেখেন তাহলে তো কোনো রকম মিল নেই, কারণ অল টাইম হাই দিচ্ছে S&P 500 ইন্ডেক্স বা ইউএস এর যে ন্যাসড্যাক আছে। তো সেক্ষেত্রে বিটকয়েন কিন্তু অনেকটাই পড়ে গেছে বা ক্রিপ্টো মার্কেট অনেকটাই পড়ে আছে। লং টার্মের ক্ষেত্রে কিন্তু কোনো রকম মিল নেই, শর্ট টার্মে কিছুটা মিল ছিল। বাট আমি মনে করছি এই রিসেন্ট টাইমস, অর্থাৎ আজকাল থেকে শর্ট টার্মের মধ্যেও আর কোনো রকম মিল পাবো না বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেটের সাথে ইউএস স্টক মার্কেট। অর্থাৎ ইউএস স্টক মার্কেট নিজের মতো বাড়লেও বিটকয়েনের মধ্যে তার খুব একটা এফেক্ট আমরা দেখতে পাবো না, এবং এটা কিন্তু প্রায় 3 মাস যে কথাটা বলে আসছি যে S&P 500 ইন্ডেক্স বাড়লে বিটকয়েন বাড়বে, S&P 500 ইন্ডেক্স পড়লে বিটকয়েন পড়বে, শর্ট টার্মের ক্ষেত্রে সেটা থেকে একটু ভিন্ন। তো বুঝতেই পাচ্ছেন দুটো মার্কেটের মধ্যে কিন্তু এখন একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। যাই হোক, এবার আমরা যদি ডাইরেক্টলি বিটকয়েনের চার্টে চলে যাই এবং উইকলি চার্ট খুলে নিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম মেজর পরিবর্তন হয়নি। ওভারঅল ডাউন ট্রেন্ডের মধ্যেই পড়ে আছে, এবং ডাউন ট্রেন্ডের মুহূর্তে কিছু কিছু
সময় আমরা একটা সাময়িক সময় রিলিফ পাই, তো এটা একটা সাময়িক সময় রিলিফই ধরা চলতে পারে। কারণ আমরা যদি একটু সুপার ট্রেন্ডকে বসি নিই, সুপার ট্রেন্ড কিন্তু এখন অবধি রিভার্সাল দেয়নি। আর ডবল বটম যেটা বলছিলাম সেটা ডবল বটম হয়েছে ঠিকই, এখন অবধি টেকনিক্যালিটি অনুযায়ী ডবল বটম ফরমেশন অকার্যকরী কিন্তু হয়ে যায়নি। বাট যেভাবে মার্কেট এগোচ্ছে এবং এরপর যেটা বলতে চলেছি আপনাদেরকে, সেটা যদি আপনারা শোনেন বুঝতে পারবেন যে ডবল বটম অকার্যকরী হয়ে যাওয়াটাই স্বাভাবিক এবং এখান থেকে প্রাইস কিছুটা হলেও পড়ে যেতে পারে। এবং প্রাইস পড়লে আগের দিনই বলে দিয়েছি যে মোটামুটি 70-71 হাজার ডলার অবধিও যদি পড়ে টিকে যায়, মার্কেটের জন্য খুব খারাপটা অপেক্ষা করছে এবং বিটকয়েনকে 50,000 ইভেন 40,000 ডলার অবধি যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যাই হোক, উইকলি চার্টে একটাই ভরসা লাস্ট, ডবল বটম টাইপে তৈরি হয়ে খানিকটা বেড়েছে। এখন যদি এই পার্টিকুলার জায়গা থেকে রিটেস্ট হয়ে বাড়তে থাকে তাহলে খুব ভালো, তবে যা পরিস্থিতি তৈরি হয়েছে আমার যা মনে হয় রিটেস্টে কিন্তু টিকবে না, ব্রেকডাউনই হয়ে যাবে। যাই হোক, এবার আমরা 3 ডেজের চার্টে চলে আসবো। 3 ডেজের চার্টের মধ্যে কিন্তু একটা নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল ছোট সময়ের মধ্যে বা 3 ডেজের টাইম ফ্রেম আমরা বলছিলাম যে একটা আপ ট্রেন্ডের মধ্যেই আছি। এবার এই আপ ট্রেন্ডের মুহূর্তে আমরা সাপোর্টকে বারবার টাচ ডাউন হতে দেখতে পেয়েছি। এবার সাপোর্ট বারবার টাচ হলে উইক হয়ে যায়, সেটা ফার্স্টেই বলেছি। তো সাপোর্ট ক্লাস্টার যেটা ছিল তার টপমোস্ট লেভেল ছিল $75,000 আশেপাশে, সেখান থেকে কিন্তু আমরা ব্রেকডাউন হয়ে গেছি এবং 72 বা $73,000 কাছাকাছি অ্যাপ্রক্স পড়ে আছি এবং এটা একটা লোয়ার লেভেল অফ সাপোর্ট, অর্থাৎ এর তলায় বললে আর কোনো সেরকম মেজর সাপোর্ট নেই। পড়ে গেলে সেই প্রায় 50-55 হাজার ডলার অবধি পড়ে যেতে পারে। আর টুকটাক যা সাপোর্ট আছে সেগুলো তো আঁকা আছে, আপনারা বুঝতেই পারছেন। খুব মেজর ক্র্যাশ হলে এই সমস্ত সাপোর্ট টিকবে না। এবারে যেটা মেন দেখার বিষয়, 3 ডেজের চার্টের মধ্যেও কিন্তু আমরা লোয়ার লেভেল অফ সাপোর্ট যেটা, সেটাকে প্রায় 3 ডেজের চার্ট যেহেতু এক একটা ক্যান্ডেল কিন্তু 3 দিনের, প্রায় এরকম 3-6টা দিন আমরা কাটিয়ে নিলাম, যেখানে প্রায় $72,000 বা $73,000কে টাচ করছি। অর্থাৎ এটাও বুঝতে হবে, যেভাবে $75,000কে টাচ করে আমরা ব্রেকডাউন হয়ে যেতে দেখেছি উইক হয়ে গেছিল বলে, এই 72 থেকে $73,000 সাপোর্টটাও উইক হয়ে যাচ্ছে। সো এখান থেকে কিন্তু খুব একটা রিভার্সাল মারার প্রবণতা কম আছে, ব্রেকডাউন হয়ে যাওয়ার প্রবণতা এখান থেকে বেশি তৈরি হয়েছে। সো শর্ট টার্মের মধ্যে আমরা এপ্রিল মাস থেকে যে বুলিশ ভাবটা দেখতে পেয়েছিলাম, তাহলে সেটা কি অবশেষে শেষ হতে চলেছে? সেটা জানার জন্য বা সেটার একটা ক্লিয়ার কাট উত্তর পাওয়ার জন্য আমাদের চলে যেতে হবে 4 আওয়ার টাইম ফ্রেমে। চলে এসেছি 4 আওয়ার টাইম ফ্রেমে এবং একদম ক্লিয়ার কাট ডায়াগ্রাম আঁকা আছে এবং কিভাবে প্রাইস মুভ করবে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। আশা করি এক্সপ্লেন করে দেওয়ার প্রয়োজন নেই, তাও যেহেতু ভিডিও বানাচ্ছি এক্সপ্লেন করে দিচ্ছি। কয়েকটা জিনিস আগেই বলেছিলাম এবং সেটার এক্স্যাক্ট রিপিটেশন কিন্তু হচ্ছে। ফার্স্ট নজর রাখতে বলেছিলাম যে একটা ছোটখাটো হিডেন বুলিশ ডাইভারজেন্স টাইপের তৈরি হয়েছে। প্রাইস কিছুটা সময়ের জন্য এই যে 72 বা $73,000 গন্ডিটা আছে তার আশেপাশে বিরাজ করবে, সেটাই হয়েছে। দুদিন আগে ভিডিও বানিয়েছি, ভিডিওটা শুনে নেবেন, ভিডিওতে সেটাই বলা ছিল। আজ অবধি কিন্তু প্রাইস তার আশেপাশেই আছে, অর্থাৎ যেটা বলেছি সেটাই হয়েছে। নেক্সট একটা কথা বলেছিলাম যে RSI যতটা বেশি মুভ হচ্ছে প্রাইসের মুভমেন্ট তত হচ্ছে না, অর্থাৎ RSI এর অসিলেশন ইন্ডিকেটর আগে আগে ভাগছে। সেক্ষেত্রে যখনই আমরা 50 টাচ করছি, অর্থাৎ মিড ব্যান্ড RSI এর, তখনই আমরা ডাউনফল দেখতে পাচ্ছি। একবার হয়েছে, আবার উঠেছে, সেখানেও আমি বলেছিলাম ডাউনফল হবে, দ্বিতীয়বার হয়েছে। এখনও যদি দেখেন আপনারা, প্রায় মিড ব্যান্ডের কাছাকাছি পড়েছিল এবং মুখ কিন্তু নিম্নমুখী, অর্থাৎ অসিলেশন নিচে নামতে আরম্ভ করে দিয়েছে। এবং প্রাইসটা যদি আমরা একটু জুম করি, ভিডিও স্টার্টিংয়েই যেটা বলছিলাম, অলরেডি আজকের ডেটে 4 আওয়ার্সের ক্যান্ডেল কিন্তু প্লামেট হয়ে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে যে ডায়াগ্রাম আঁকা আছে, এই পার্টিকুলার জোন থেকে খানিকটা উঠে এসে প্রায় $70-71,000 কাছাকাছি টাচ করবে, সেটা হওয়া কিন্তু আর সময়ের অপেক্ষা। সো বুঝতেই পাচ্ছেন পরিস্থিতি মোটেও ভালো নয়। আগের দিন বলেছিলাম যদি কোনোভাবে এই 73,000 থেকে 78,000-এর গণ্ডির মধ্যে প্রপারলি ঢুকে যেতে পারে মাথা রক্ষে, সেটা হয়নি। অনেকটা দিন সময় চলে গেছে, অর্থাৎ 2-3 দিন সময় চলে গেছে। সেটা যখন হয়নি আর হবে না বলেই আমি মনে করছি। এবং সামান্য সময়ের জন্য যেই বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছিল, সেটাও বিটকয়েনের প্রাইসকে আর ঠেকিয়ে রাখতে পারবে না। 70 থেকে $71,000 কাছাকাছি যাচ্ছেই যাচ্ছে। এবার আমাদের টেলিগ্রামে আগের দিন একটা ডায়াগ্রাম দেখিয়েছিলাম যে 70 থেকে $71,000 চলে গেলে প্রপারলি, তাহলে কিন্তু ডেলি চার্টের বিচারে 100 মুভিং অ্যাভারেজ প্রপারলি ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এবং সেটা যদি হয় তাহলে বিটকয়েন কিন্তু অনেকটা তলায় পড়ে যেতে পারে। এবং ভিডিওর ফার্স্ট থেকেই আভাস দিচ্ছি যে একবার ব্রেকডাউন হয়ে যাওয়া মানে $50,000 থেকে $40,000 কাছাকাছি বিটকয়েনের প্রাইস ওভার দ্য টাইম পিরিয়ড গিয়ে পড়ে যেতেই পারে। তো পরিস্থিতি সেরকমই জটিল। 70-71,000 কাছাকাছি ছোটখাটো সাপোর্ট আছে ঠিকই, কিন্তু 4 আওয়ার্সের চার্টে সেখানে অবধি প্রাইস নেমে যাওয়া মানে ডেলি ক্যান্ডেলে 100 মুভিং অ্যাভারেজ ব্রেকডাউন করে দেওয়া
দেওয়া, উইকলি চার্টে ডবল বটম ফরমেশনকে অকার্যকরী করে দেওয়া। সো সেক্ষেত্রে কিন্তু বিটকয়েনের প্রাইসকে নিম্নমুখী হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। তবে এটা তো হয়ে গেল ওভার দ্য টাইম পিরিয়ড, পরে গিয়ে কী হবে। এখন রিসেন্টের কথা যদি বলি, তাহলে আমি মনে করছি রিসেন্ট 24, 48 বা 72 ঘন্টা, অর্থাৎ আগামী 2-3 দিন যেটা হতে পারে সেটা হচ্ছে এই যে পার্টিকুলার জোন ছিল সেখান থেকে একটু ব্রেকডাউন হয়ে যেতে দেখছি। সেরকমই কোনো একটা ক্যান্ডেল 4 আওয়ার্সের হতে পারে, 1 ডের হতে পারে, আবার খানিকটা উঠবে। অর্থাৎ এই পার্টিকুলার $73,000 আশেপাশেই কনসলিডেট করবে বলেই আমার ধারণা। তারপর কিন্তু $70-71,000 কাছাকাছি নেমে আসতে পারে এবং সেটা কিন্তু এক সপ্তাহের কাছাকাছি টাইম নিয়ে নিতে পারে হতে। এবং সেই জিনিসটা আরও ভেরিফাই করে দিচ্ছে কিন্তু আমাদের লিকুইডেশন হিটম্যাপ। ওপরের দিকে লিকুইডিটি আছে ঠিকই, বাট $78,000 যাওয়া এতটা তাড়াতাড়ি পসিবল নয়, কারণ সেক্ষেত্রে প্রচুর মেজর রেজিস্ট্যান্স ব্রেক করতে হবে, যার মতো ভলিউম এখন নেই। আর আগেও বলেছি, এখনও রিপিট করছি, যখন ভলিউম থাকে দেখুন মেজর যে রেজিস্ট্যান্সগুলো আছে এক ঝটকায় ব্রেক হয়ে যায়। এখন ভলিউম নেই, তাই ব্রেকও করতে পারছে না, পড়ে যাচ্ছে। তো তলার দিকে যদি লিকুইডেশন লেভেলগুলো দেখি, কিছু অল্প লিকুইডিটি এসছে $72,300 কাছাকাছি। অর্থাৎ চার্ট অনুযায়ী বললে এই পার্টিকুলার যে জায়গায় দাগ দিলাম ওই অবধি দাঁড়ায়। তো সেক্ষেত্রে এই 1-2-3 দিনের মধ্যে এই অবধি একবার নেমে যেতে পারে, এটা একটা প্রবণতা আছে। সো অত্যন্ত ক্লিয়ারলি আমি বিটকয়েনের অ্যানালিসিস আশা করি আপনাদের মাথায় ঢুকিয়ে দিতে পেরেছি। রিসেন্ট 2-3 দিনের মধ্যে কি হবে সেটা বলে দিতে পেরেছি। এরপর 1-2 সপ্তাহের মধ্যে একটা বড় প্লামেট হওয়ার চান্স আছে, সেটাও আশা করি বলে বুঝিয়ে দিতে পেরেছি। এবার আমরা বিটকয়েনের ডমিনেন্সের চার্টে চলে যাব, এবং বিটকয়েনের ডমিনেন্সের চার্টে আগের দিন যেটা এঁকে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু অ্যাট প্রেজেন্ট দেখা যাচ্ছে হয়েছে। পার্টিকুলার জোন থেকে ব্রেকডাউন মানে বলেছিলাম যে একটা নেক্সট সাপোর্ট অবধি পড়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু RSI ওভারসোল্ড রিজিয়নের কাছাকাছি চলে গেছে। তো যেটা বলেছিলাম সেটা অলরেডি হয়ে গেছে। এখন কি হতে পারে, এই 59%-এর আশেপাশেই এই সাপোর্টটাকে কাজে লাগিয়ে ঘোরাফেরা করতে পারে। আর RSI যেহেতু ওভারসোল্ড হয়ে গেছে, এখান থেকে খানিকটা একটু উপরে ওঠার চেষ্টা করবে। সেক্ষেত্রে পার্সেন্টেজও ওই মোটামুটি 59.8 থেকে 60.15 বা 60.2 এর কাছাকাছি ঘোরাফেরা করবে। এবার এক্ষেত্রে অল্ট কয়েনগুলোর উপর কি এফেক্ট পড়বে, যেহেতু বেশ খানিকটা প্লামেট হয়েছে বিটকয়েনের ডমিনেন্সে, সেহেতু বিটকয়েনকে ওভার পাওয়ার করে যাবে অল্ট কয়েনগুলো। বাট অল্ট কয়েনগুলো এখনও কিন্তু তেমন বাড়ছে না। এবার তার জন্য অবশ্যই কারণ আছে। দেখুন, বিটকয়েনকে ওভার পাওয়ার করে গেল, বিটকয়েন যতটা বাড়ছে তার চেয়ে বেশি বাড়বে অল্ট কয়েনগুলো, বা বিটকয়েন যতটা পড়ছে তার চেয়ে বেশি পড়বে অল্ট কয়েনগুলো। এটা যতটা সত্য ততটাই আমাদের দেখতে হবে যে পর্যাপ্ত ভলিউম কি আছে অল্ট কয়েনগুলোকে বাড়ার জন্য। তো তার জন্য আমরা একটু টোটাল 3 চার্টে চলে যাব। তো অনেক দিন পরই আমরা টোটাল 3 চার্ট দেখাচ্ছি। এখানে আপনারা যদি দেখেন উইকলি চার্ট খোলা, একটা ট্রেন্ড লাইন বরাবর কিছুটা মার্কেট ক্যাপ ধরে রাখার চেষ্টা করেছে ঠিকই, বাট এটা উইকলি চার্ট। ডেলি চার্টে চলে গেলে কিন্তু আমরা যা মনে করছি $741 বিলিয়ন থেকে মোটামুটি 730 বা $729 বিলিয়ন কাছাকাছি পড়ে যাবে মার্কেট ক্যাপ। তো সেক্ষেত্রে অল্ট কয়েনগুলো পারফর্ম করবে বা কি করে? বিটকয়েনের ডমিনেন্স পড়ছে, এটা যেমন অল্ট কয়েনগুলোর জন্য ভালো, অল্ট কয়েনগুলোকে বাড়ার জন্য তো ভলিউম লাগবে, তো সেটাই তো নেই। তো অনেক জিনিস দেখে মার্কেটের বিশ্লেষণ করতে হয়, একটা জিনিস দেখে বিশ্লেষণ করে দেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। তো সমস্ত জিনিস আপনাদের মাথায় বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ওটার মধ্যে একটা বৈসাদৃশ্য তৈরি হয়েছে মানে অল্ট কয়েনগুলো বেড়ে যাবে, সেটা নয়। আপনাদের ভলিউম ইনফ্লো হচ্ছে কিনা দেখতে হবে, সেটাই তো নেই। তো অল্ট কয়েনগুলো বাড়বে না, সেটাই স্বাভাবিক। এবং বিটকয়েন সামান্য পড়ে গেলে অল্ট কয়েনগুলো কিন্তু হুড়মুড়িয়ে পড়ে যাবে, এটা কিন্তু আপনারা সামনেই হতে দেখতে পাবেন। চলে এসছি এবার ইথেরিয়ামে। আমরা ইথেরিয়ামেও তেমন কিছুটি দেখানোর নেই। একটা পার্টিকুলার যে রেজিস্ট্যান্স ক্লাস্টার ছিল সেখান থেকে ব্রেকডাউন হয়ে গেছে, এবং বারবারই বলে আসছি কিছু তলায় সাপোর্ট আছে, সেগুলোতে প্রাইস টিকিয়ে রাখার চেষ্টা করছে। বাট কতদিন টিকিয়ে রাখবে তার কোনো গ্যারেন্টি নেই। বিটকয়েন যদি পড়ে যায় এক সপ্তাহের মধ্যে, ইথেরিয়ামের মধ্যে মারাত্মক প্লামেট আসবে, কারণ বিটকয়েনের ডমিনেন্স পড়ছে। সেক্ষেত্রে বিটকয়েন সামান্য পড়লে আবার অল্ট কয়েনগুলো মারাত্মক পড়তে আরম্ভ করবে, এটা একটা প্রবলেম। তার পাশাপাশি ইথেরিয়ামের যদি আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে চলে আসি, তাহলে আপনারা দেখতে পাবেন বিটকয়েনের মতো সেম জিনিস হচ্ছে। বিটকয়েনের 4 আওয়ার ক্যান্ডেল একটা বড় রেড হয়েছে, এখানেও কিন্তু এখন যখন ভিডিওটা বানাচ্ছি ইথেরিয়ামেরও কিন্তু একটা বড় রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে। এবার বিটকয়েনের মধ্যে যেরকম প্রাইস অ্যাকশন দেখা যাবে ইথেরিয়ামের মধ্যেও সেম দেখা যাবে, কারণ এখানে একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে। সামান্য সময়ের জন্য প্রাইস হয়তো সেখানে টিকে থাকবে। তারপর ইথেরিয়ামের যদি লিকুইডেশন হিটম্যাপ দেখেন, আমি আর দেখাচ্ছি না এক্সট্রা করে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাহলে দেখবেন এইরকমই কিছু ডলারের আশেপাশে লিকুইডিটি আছে, যেটা হয়তো একবার নিচে আসতে পারে গ্র্যাব করতে, তারপর আবার সামান্য উঠবে। অর্থাৎ রিসেন্ট 2-3 দিনের মধ্যে এরকম কিছুটা কনসলিডেট করতে পারে, তারপর ফাইনালি কিন্তু প্রবণতা থাকবে পড়ে যাওয়ার, এবং সেক্ষেত্রে নেক্সট সাপোর্টটা পাবে $1920 আশেপাশে। সো ইথেরিয়ামেরও কন্ডিশন কিন্তু ভালো না, এবং ইথেরিয়ামের কন্ডিশন যখন ভালো না, অন্যান্য অল কয়েনগুলো তো অবস্থা আশা করি আপনারা বুঝেই গেছেন। তো এই ছিল বেসিক ওভারভিউ। বিটকয়েন ইথেরিয়ামের ব্যাপারে ডিটেলসে বলে দিলাম।
এবার আজ থেকে একটা নতুন জিনিস শুরু করেছি, কিছু কমেন্ট আপনাদের মধ্যে থেকে পিক করছি এবং তার একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করছি। অনেকে অনেক কয়েনের ব্যাপারে জিজ্ঞেস করে, সমস্ত কয়েনের ব্যাপারে ডেডিকেটেড ভিডিও দেওয়া সম্ভব নয় এবং কিছু কিছু কয়েনের ব্যাপারে আমাদের ডেডিকেটেড ভিডিও আছে আমাদের মেন চ্যানেলে পাবলিশ করা ছিল, এখন সেগুলো হাইড করা। তার পেছনে কারণ আছে, ইউটিউবের পলিসি কিছু বদলেছে এবং সেই পলিসির জন্য আমরা সেগুলোকে হাইড রেখেছি। ইউটিউবের সাথে কথাবার্তা চলছে, একবার যদি পাবলিশ করার পারমিশন পেয়ে যাই মেইন চ্যানেলে সেই সমস্ত ভিডিওগুলো পাবলিশ করে দেওয়া হবে এবং সেখানে ভালো ভালো কিছু অল্ট কয়েনের একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আমরা করে রেখেছি। সেগুলো যদি একবার ইউটিউব পারমিশন দেয় আমরা পাবলিশ করে দেবো। এখন দেখবেন মেইন চ্যানেলটা কিছুদিনের জন্য বন্ধ আছে, পারমিশন যতদিন না পাচ্ছি ততদিন খানিকটা দিন বন্ধ থাকবে। এই 2.0 চ্যানেলে ভিডিও আসবে। সো যারা মেইন চ্যানেলের ব্যাপারে জানেন না, আমাদের বং ক্রিপ্টো বলে একটা মেইন চ্যানেল আছে, সেটাও কিন্তু আপনারা এই চ্যানেলের পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ওটা আমাদের মেইন চ্যানেল। প্রায় 25,000 এর বেশি সাবস্ক্রাইবার্স আছে। তো মেইন টপিকগুলো কিন্তু আমরা সেই চ্যানেলেই কভার করবো। আচ্ছা, কমেন্টের ব্যাপারে যখন আসছি তখন আমাদের ফার্স্ট যে কমেন্ট উঠে এসছে হাইপ কয়েনের ব্যাপারে বেসিক্যালি ইনি জানতে চাইছেন। চলে এসেছি আমরা হাইপ কয়েনের চার্টে। হাইপ কয়েন একটা লেয়ার 1 প্রজেক্ট, আশা করি আপনারা জানেন, এবং অ্যাট প্রেজেন্ট বেশ ভালো বাড়ছে। বাট আরএসআই এর যদি দিকে তাকান একদম ওয়ারওয়ার্ড রিজিয়নে চলে গেছে, অর্থাৎ যারা আগে ট্রেড নিয়ে প্রফিট করে নিয়েছেন তারা তো ভালো, আর এখন কিন্তু হটকারিতার বাসে ঢুকতে যাবেন না। এবং হাইপ কয়েন বাড়ার পেছনে কয়েকটা কারণ আছে। লেয়ার 1 প্রজেক্ট, ভালো প্রজেক্ট। কারণগুলোর মধ্যে একটা হচ্ছে ইউএস এর যে কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন আছে তারা অ্যাপ্রুভাল দিয়েছে ইউএসএ এবার থেকে ফিউচার ট্রেডিং করা যাবে। এবং হাইপ, যার ফুল ফর্ম হাইপার লিকুইড, সেটা একটা এক্সচেঞ্জ এবং সেখানে কিন্তু ডেক্স ট্রেডিং করা যায়। সেক্ষেত্রে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য সেখানে ফিউচার ট্রেডিং আরম্ভ হয়েছে, ভলিউম ইনফ্লো বাড়ছে, সেই কারণে হাইপ বাড়ছে। নেক্সট কারণ, $1 বিলিয়ন ফিস জেনারেট করেছে কোম্পানিটা, বাট মাত্র 11টা এমপ্লয়ি, অর্থাৎ 11 জন কাজ করে একটা কোম্পানিকে $1 বিলিয়ন কোম্পানিতে পরিণত করছে। তো সেক্ষেত্রে খুব বেশি খরচ নেই, বুঝতেই পারছেন, প্রচুর রেভিনিউ, সেই জন্য হাইপের দাম বাড়ছে। $2 বিলিয়ন টোকেন এরা বাইব্যাক করেছে। তার পাশাপাশি ইনস্টিটিউশনাল ইনফ্লো, ইটিএফ ইন্টিগ্রেশন, এই সমস্ত অনেক প্রজেক্ট করেছে বলে রিসেন্ট টাইমসে বাড়ছে। তবে এর এফেক্ট আশা করি যারা $40-42 কাছে ট্রেড নিয়েছেন তারা পেয়ে গেছে। এখন হটকারিতার বসে বাড়ছে বলে এন্ট্রি নিতে যাবেন না, এবং এন্ট্রি নেবেন বলেই মেবি আপনারা কোশ্চেনটা করেছিলেন। তো এই হচ্ছে মেন ব্যাপার। আর যদি লং টার্মের পার্সপেক্টিভ থেকে দেখে থাকেন হাইপ প্রজেক্টকে, অলরেডি আমার এই নিয়ে ডেডিকেটেড ভিডিও বানানো আছে, ভিডিওটা আনপাবলিশ করা আছে কারণবশত, বললামই একটু আগে, সেটাকে পাবলিশ করে দেবো। ভালো প্রজেক্ট, লেয়ার 1 প্রজেক্ট, ওই মোটামুটি 30-31 কাছাকাছি পড়েছিল, তখন যদি কিনে রাখতেন তাহলে লম্বা টাইমের জন্য হোল্ড করতে পারতেন। এখনই করবেন না, যদি লম্বা টাইমের জন্য কিনতে চান একে একটু কুল অফ ফেজে আসতে দিন, মোটামুটি $50 কাছাকাছি পেয়ে যেতে পারেন 1-2 সপ্তাহের মধ্যে, তখন কিনবেন লং টার্মের জন্য যদি হোল্ড করতে হয়। নেক্সট আমাদের কমেন্ট ছিল কোর কয়েন নিয়ে বলো। কোর কয়েনের কোনো ভবিষ্যৎ নেই, ঠিক আছে, তাও আমি চার্ট খুলছি। এই সমস্ত মাইনিং প্রজেক্টগুলো লোকের ডাটা নেওয়ার জন্য মোবাইলে বিভিন্ন রকমের অ্যাপ ইনস্টল করিয়ে যা ডাটা নিয়ে নিয়েছে, এবং আমরাও ভিডিও বানিয়েছি, প্রত্যেকটি ইউটিউবার ভিডিও বানিয়েছে, বাট ডগস, ক্যাটস, হ্যামস্টার পাই, টেলিগ্রাম, ট্যাপ আর্ন যে গেমগুলো এসেছিল সেগুলো প্রত্যেকটার চার্ট আপনারা যদি দেখেন, কয়েনগুলো চার্ট প্রত্যেকটা কয়েনে কিন্তু লোয়ার লো মারছে এবং একদম 99.9999% পড়ে গেছে। তো ওগুলোর কোনো আর ভবিষ্যৎ নেই। তো কোর কয়েনকে যারা কিনে রেখেছেন বা যারা মাইনিং করে রেখেছেন পরবর্তীকালে প্রচুর প্রফিটে বেচবেন বলে, ম্যাক্সিমাম যেটা হতে পারে এরকম পাম্প মাঝে মাঝে হতে পারে, তাও এত বড় পাম্প হবে না। এই যেখানে পড়ে আছে সেখান থেকে হয়তো 100-150% একদিন বেড়ে গেল, সেটাও প্রায় 0.09 বা 0.08 এর কাছাকাছি দাঁড়ায়। তো এইটুকুনি পাম্পে আশা করি আপনারা যেখানে কিনে রেখেছেন বা ইনভেস্ট করে রেখেছেন রিকভার করতে পারবেন না। তো কোর কয়েনে খুব একটা বেশি আশা রাখবেন না। আর যারা মনে করছেন এখন ইনভেস্ট করবেন, একদমই বারণ করে দেবো। নেক্সট আমাদের প্রশ্ন ছিল মেটিস কয়েন সম্বন্ধে জানতে চাইছেন ইনি। বেসিক্যালি কয়েনটা 2026 সালে ভালো পারফর্ম করবে কিনা সেই বিষয়ে তিনি জানতে চাইছেন। একদমই বলে দিচ্ছি কোনো রকম পারফর্ম করবেন না। 2026 সালে কেউই পারফর্ম করবেন না, আশা করি এতদিন আপনারা বুঝে গেছেন, ঠিক আছে। 2026 সাল ভালো যাবে না। মেটিস কয়েনেরও প্রায় কোর কয়েনের মতো সেম অবস্থা। এটা একটা লেয়ার 2 প্রজেক্ট। এ বাদেও একটা জিনিস দেখাচ্ছি, এর টপ 10 হোল্ডারের কাছে প্রায় 90% কয়েন আছে, কি 85% কয়েন আছে। সো এই কয়েনটা পাম্প অ্যান্ড ডাম্প কয়েন, এবং এই ম্যাক্সিমাম কয়েনগুলো এবারে যেগুলো এসছে অল্ট কয়েন, সেগুলো একদম কিছু সংখ্যক মানুষের দ্বারা ক্রিয়েট করা এবং তাদের হাতেই সমস্তটা কেন্দ্রীভূত, এবং তারা যেভাবে মুভ করাচ্ছে সেভাবে মুভ হচ্ছে, এবং ম্যাক্সিমাম রিটেলার্স, ছোট ছোট যারা ইনভেস্টার্স, তারা লস করেছে। সো যে সমস্ত টোকেনগুলো এরকম ফল্টি, অর্থাৎ প্রথম 10টার কাছে 90% টোকেন আছে, সেগুলোতে একদম হাত দিতে যাবেনই না। চলে আসছি ব্যাট টোকেন। ব্যাট হচ্ছে ব্রেভ ব্রাউজারের নেটিভ টোকেন। ব্রেভ ব্রাউজার আশা করি প্রত্যেকেই চেনেন, যে ভিডিওটা বানাচ্ছি আমি ব্রেভ ব্রাউজারেই বানাচ্ছি, অ্যাড ফ্যাড দেখায় না। তো এরকম অ্যাড ব্লকার যে সমস্ত ব্রাউজার আছে তাদের ভবিষ্যৎ ভালো, এবং ব্যাট ব্রাউজার ব্যবহার করলে ব্যাট টোকেন অ্যাজ আ রিওয়ার্ড দিয়ে থাকে। তো এই ধরনের জিনিসের কিন্তু একটা ভবিষ্যৎ আছে। তো এই হচ্ছে ব্যাট টোকেনের চার্ট। লম্বা টাইম ফ্রেমের জন্য যদি আপনারা ধরতে চান কয়েনটাকে ধরতে পারেন, আমি বারণ করবো না, কারণ খুব একটা বাজে কাজ কিন্তু এরা করছেন, আর খুব একটা ফল
কিন্তু কয়েনটা হয়নি, যথেষ্ট লিমিটে থেকে ফল হয়েছে এবং ভালো ভালো অল্ট কয়েনগুলো কিন্তু যথেষ্ট লিমিটে থেকেই ফল হয়েছে। কিছু কিছু অল্ট কয়েন যেগুলোর নাম নিলাম কোর, পাই, ক্যাট স্টকস, এগুলো তো একদম প্রায় নিঃস্ব হয়ে গেছে বলেই চলে। তো সেক্ষেত্রে ব্যাট টোকেনটা ভালো, কাজও ভালো করছে, নজর রেখে চলতে পারেন। দ্যাটস ইট। তো আজকের ভিডিওতে অনেক কিছু কভার করলাম এবং প্রতিটা ভিডিওতে এবার থেকে, বিশেষ করে আমার ভিডিওতে, আপনাদের যে সমস্ত ইম্পর্টেন্ট কমেন্টগুলো থাকবে সেখান থেকে কিছু কমেন্ট পিক করে তার রিপ্লাই একদম ভিডিওতেই দেওয়ার চেষ্টা করব। ইনিশিয়েটিভটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান, আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে, বুঝে থাকলে কি কি বলতে চাইছি অবশ্যই লাইক দিন। আপনাদের লাইক কিন্তু মোটিভেট করে আমাদের নেক্সট ভিডিওগুলো আনতে। তার পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।